ভাই ব্রাজিল কিন্তু কামব্যাক করে ফেলছে অলরেডি। আমি আগেও বলছি যে ব্রাজিলের আপনি সবাইরে বাদ দিল, আপনি কার্লো আনচেলত্তিরে বাদ দিতে পারবেন। সে ভাই একজন মানে কিলার টাইপের কোচ। হে যে কি করতে পারে, যারা রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তির কোচিং সময়টা দেখছেন তারা বলতে পারবেন যে আসলে কার্লো আনচেলত্তি কি জিনিস। তো কার্লো আনচেলত্তি মূলত হচ্ছে যে আপনার ভিনিসিয়াস রে খুব কাছ থেকে দেখছে এবং ভিনিসিয়াস রে উঠাই আনার পিছনের মূল কারিগর হচ্ছে কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি ক্লাবে যে কাজটা করছে, যে বিনির থেকে আউটপুট নিয়ে আসা, বিনিরে ক্লাসে নিয়ে আসা, সেই কাজটাই কিন্তু এখন করতেছে হচ্ছে ব্রাজিল টিম। আপনি দেখেন বিশ্বকাপের আগে যখন ভিনিসিয়াস রে নিয়ে প্রচুর পরিমাণ টল হয়েছে যে ভিনিসিয়াস ব্রাজিলের হইয়া কিছু করতে পারে না, তার গোল সংখ্যা হচ্ছে যে 4টা-5টা ছিল। সেই বিনি বিশ্বকাপের 3 ম্যাচ খেলা গোল করছে 4টা। চিন্তা করেন, মানে ভিনিসিয়াস হচ্ছে যে এখন ব্রাজিলের ফ্রন্ট লাইনের সবচেয়ে সেরা তারকা, যেটা আরো কয়েকদিন আগে বিনিরে নিয়ে টল করা হইতো। ব্রাজিলের যখন আমি একটা ভিডিওতে বলছিলাম যে আসলে ব্রাজিলের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড কিন্তু কার্লো আনচেলত্তি। ব্রাজিলের অনেক ইন্ডিভিজুয়াল তারকা আছে, আপনি দেখেন ব্রাজিলের পুরো স্কোয়াড যদি আপনি ইন্ডিভিজুয়াল আলোচনা করতে যান দেখবেন যে তারকায় ঠাসা। কেন? অনেকে বলতে পারে যে যারা ক্লাব বিশ্বকাপ দেখেন না, যে না কি নেইমার তো কেউ নাই। নেইমারের একটা ফাইন সময় নেইমারে ছিল, বাট এখনকার নেইমার আর আগের নেইমার কিন্তু সেম ছিল না। তবে ভিনিসিয়াস কিন্তু ভাই ভয়ঙ্কর লেভেলের। রাফিনা, এনরিক, কুনা, এরপরে হচ্ছে যে দিয়াগো, মিডফিল্ডে হচ্ছে যে গুমারেস, ক্যাসিমিরো, ডিফেন্সে গ্যাব্রিয়েল মার্কিনোস, অ্যালিসন। আপনি যদি দেখেন ইন্ডিভিজুয়াল আলোচনা করি, সেরা সেরা প্লেয়ার গুলা কিন্তু ব্রাজিলের। বাট ব্রাজিলের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মাঠে তারা কম্বিনেশন করে আসলে খেলার আউটপুট নিয়ে আসতে পারতো না। সেই জিনিস থেকে বের হইয়া ব্রাজিল কিন্তু বাউন্স ব্যাক করছে। প্রথম যে ম্যাচটা ছিল মরক্কোর সাথে ড্র হইছে, মরক্কোর সাথে ব্রাজিল ড্র করবে এটা আমরা প্রেডিক্ট সবাই করছে। মরক্কো হচ্ছে আন্ডারডগ একটা টিম। মরক্কোর যে ফ্রেসিং, মরক্কোর প্লেয়ারদের যে ট্রানজিশনিং, কমন চেঞ্জ, এর পরে হচ্ছে যে ওদের যে ডিফেন্স থেকে শুরু করে মিড সবগুলো ব্যালেন্স, এবং ওদের দলটার কম্বিনেশন অনেক ভালো। তো সেই জায়গায় আমরা ধরে নিছিলাম যে এটা ঠিক আছে, যে ড্র হবে। ওই ম্যাচ দেখার পরে সবাই বলছে যে ব্রাজিল আসলে বিশ্বকাপে কিছু করতে পারবে। ব্রাজিল আসলে কতটুকু শক্তিমত্তা সেটা নকআউট স্টেজ গুলাতে দেখবেন। আমি এটা অগ্রিম বলতেছি। কেন বলতেছি? এটার মূল কারণ হচ্ছে কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি নকআউট স্টেজ গুলার রাজা। চ্যাম্পিয়ন্স লিগে কার্লো আনচেলত্তি এসব প্র্যাকটিস করতে করতে কার্লো আনচেলত্তি হয়েছে, এবং হচ্ছে যে রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে। তো আপনি দেখেন ভিনিসিয়াসের স্কিল নিয়ে তো আসলে আমরা কখনোই আসলে ভিনিসিয়াসের ট্রল করি না। ভিনিসিয়াসের স্কিল, ভিনিসিয়াসের ফিনিশিং আসলে হচ্ছে মনস্টার লেভেলে, যেটা আপনি রিয়ালে যখন কিলিয়ান এমবাপ্পে আসে সেটার পরে কিন্তু বিনির এই পারফরমেন্সটা অনেকটাই ভাটা পড়ছে। আর বিনির একটা হচ্ছে যে বিনিরে যদি আপনি ফফার ওয়েতে যদি বলটা দিতে পারেন, বিনি কিন্তু তার স্ট্রিট দিয়া তার কাটিং করে হচ্ছে যে অফ দা বল রান যেটা সেটা করে হচ্ছে যে ডিফেন্সে পুরা ব্রেক করে বল নিয়ে ঢুকে ফিনিশিং করে, এটা হচ্ছে যে চোখে লাগাই থাকার মতো। মানে এত সৌন্দর্যটা আমার লাগে। আমার আসলে ব্যক্তিগতভাবে তার খেলা নিয়ে কোনো ধরনের তারে অভিযোগ করি না, বাট অ্যাটিটিউড গত আসলে অনেকগুলা প্রবলেম নিয়ে হয়তো বা আমরা আলোচনা করি, তার অ্যাটিটিউড গত প্রবলেম থাকতে পারে। বাট এজ এ প্লেয়ার বিনি কিন্তু সেরা। রিয়াল মাদ্রিদে হয় এমবাপ্পের কারণে বা এমবাপ্পের সাথে যে ক্ল্যাশ সেটার জন্য, কিন্তু এমবাপ্পে আসার আগে বিনি আর বেলিংহামের যে একটা কম্বিনেশন ছিল বা কানেক্টিভিটি ছিল সেটা কিন্তু বিনি কাজে লাগাইয়া সেই করছিল। আর এই জায়গায় যদি রদ্রিগোরে যদি হচ্ছে যে ব্রাজিল পাইতো, এখন তো রাফিনাই একটু ইনজুরিতে আছে, হয়তো বা নকআউট স্টেজে রাফিনা আসতে পারে, কিন্তু রদ্রিগোর সাথে বিনির একটা ভালো কম্বিনেশন ছিল হচ্ছে রিয়াল মাদ্রিদে। সেটা যদি জাতীয় দলে যদি এই বিশ্বকাপে রদ্রিগোরে দেখতাম তাহলে হয়তো ওই কম্বিনেশনটা কার্লো আনচেলত্তি ফুটাই তুলতো সুন্দরভাবে। ওইটা হয়তো আমরা মিস করতেছি যে কার্লো আনচেলত্তি এখন অন্যভাবে বিল্ড আপ করতেছে। যে ব্রুনো গুমারেস, আমি এই প্লেয়ারটারে অসম্ভব লেভেলে চিনি, কারণ নিউক্যাসেলে হচ্ছে যে ব্রুনো গুমারেস খেলতেছে, এবং হচ্ছে যে তার মিডফিল্ডের যে দখলদারিত্ব, মিডফিল্ডে তার হচ্ছে যে লাইন ব্রেক ফ্রাসিং থেকে শুরু করে, মানে অর্থাৎ হচ্ছে মিডফিল্ড কন্ট্রোল, ম্যাচের টেম্পো কন্ট্রোল করাটা হচ্ছে যে ব্রুনো গুমারেসের দারুণ একটা ক্ষমতা। আর এছাড়া হচ্ছে পাকুয়েতো মোটামুটি তার সাপোর্ট দিচ্ছে। আর আমরা হয়তো ক্যাসিমিরোরে নিয়ে হয়তো বা একটু বেশি, কিন্তু লাস্ট 2 ম্যাচে ক্যাসিমিরো এতটাও খারাপ করে নাই। তবে সবচেয়ে যেটা ভালো লাগছে গত ম্যাচে সেটা হচ্ছে নেইমারের কামব্যাক। এখন নেইমার যদি ব্রাজিল দলে যদি ইনক্লুড থাকতে পারে শতভাগ ফিট হইয়া, তাহলে ভাই নেইমারের থেকে আপনি কি আশা করবেন যে নেইমার আগের মতো ওইভাবে যাইয়া আপনার হচ্ছে ডুবলিং দিয়া টুইয়া হয়তো বল নিয়ে গোল করে? না ভাই, ওইটা না। ও জাস্ট শুধু বিনিরে বল যদি দিতে পারে, বিনিরে যদি সে ফ্রি স্পেসটা ক্রিয়েট করে, অর্থাৎ নেইমারে মার্ক করলে হচ্ছে যে যেন বিনি যদি স্পেস পায়,
বা কুনা যদি ওইখানে যদি থাকে, ওর জন্য হচ্ছে যে বিনি একটু স্পেস পায়, তাহলে ভাই ব্রাজিলের এই টিম আমি বলছি যে দেখবেন নকআউট স্টেজ গুলাতে কাঁপাবে। কিন্তু যদি কোনো ধরনের গত বছরের মতো যদি কোনো ধরনের বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় বা বিগত সালগুলোর মতো যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় ভাই, সেটা তো আর বলা নাই। কারণ ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে মিডফিল্ডে ওরা আহামরি এত ভালো না। যে কয়েকজন আছে ব্রুনো, এর পাকুয়েতা, ক্যাসিমিরো, এরা মোটামুটি করতেছে। ব্রুনো ঠিক আছে ভালো লেভেলের, কিন্তু পাকুয়েতা কিন্তু অত বেশি পারফরমেন্স করতে পারতেছে না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে নেইমার যদি সেখানে ইনক্লুড হয়ে যদি অ্যাটাকিং মিডফিল্ডটাকে নিতে পারে আর যদি ওদেরকে বল সাপ্লাই করতে পারে, ব্রাজিল ভাই নকআউট স্টেজ থেকে আমি মনে করি সেমিফাইনাল পর্যন্ত ব্রাজিলে ভালো একটা সুযোগ আছে। আর সবচেয়ে বড় বিশ্বাস তো আমি তো বলছি যেটা হচ্ছে কার্লো আনচেলত্তি। লাস্ট ম্যাচে বিনি যেটা স্কটল্যান্ডের সাথে করছে, আমি তো আশাই করছিলাম যে বিনি 4-5টা গোল দেওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল। যে গোলটা বাতিল হয়েছে ওইটা আসলে বাতিল হওয়ার মতো না, ওইটা নিয়ে অনেক বিতর্ক আছে যে ওই গোলটা কেন বাতিল করা হয়েছে। ওইটা যদি হিসাব করি তাহলে বিনির কিন্তু হ্যাটট্রিক। এছাড়া হচ্ছে আরো 2টা হচ্ছে সুযোগ, ভালো সুযোগ পাইছে, মানে একেবারে সুন্দর গোল করার মতো। মানে বিনির কাছে এসব আশা করি। মানে বিনি মাঝে মধ্যে হচ্ছে যে একটু কিক নেয় না, কিকের প্রেসার গুলা মানে আমার আসলে পছন্দ হয় না। এটা কেমন যেন একটু ইয়ে হয়ে গেল। বাট ওর ফিনিশিং লেভেলের এবং বিনি তার ক্লাস দেখাইছে ব্রাজিল দলে। এখন মানে গোল্ডেন বুট রেসে কিন্তু বিনি কিন্তু অলরেডি ঢুকে পড়ছে। আপনি দেখেন মেসির 5টা গোল 2 ম্যাচে, এমবাপ্পের 4টা, হল্যান্ডের 4টা, বিনির 4টা। অলরেডি সে কিন্তু প্রতিযোগিতায় ঢুকে পড়ছে। তো বিশ্বকাপের মঞ্চটা তো এখনো বাকি আছে, এখনো বোঝা যাচ্ছে না। তবে আমি আশা করি হচ্ছে নেক্সট ম্যাচে নেক্সট লেভেলের বিনিকে আমরা আবার দেখতে পাবো। তো ব্রাজিল দল এইবার কতটুকু পর্যন্ত যাইতে পারে বিশ্বকাপে, আসলে হেক্সা মিশন কি তারা কমপ্লিট করতে পারে কিনা, এটা আপনারাই জানাইয়েন যে আসলে ব্রাজিলের আসলে কোন ধরনের দুর্বলতা আছে। ব্রাজিলের দুর্বলতা আছে, বড় বিগ টিমের বিপক্ষে ব্রাজিল এখনো সাফার করে, এটা আমিও স্বীকার করি। বাট মানে ম্যাচ অনুযায়ী কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স যদি ব্রাজিল ঠিকমতো বাস্তবায়ন করতে পারে, ব্রাজিল আটকানো যাবে না, এটা অগ্রিম বলে রাখছি। তো আপনারা আপনাদের মতামত জানান যে আসলে কিভাবে ব্রাজিল আসলে কত দূর যাইতে পারে। আমি ধারণা করতেছি যে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেশি, কোনো ধরনের যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আপনারা দেখি আপনাদের মতামত জানান, দেখা যাক কতটুকু ব্রাজিল আগাইতে পারে এবারে বিশ্বকাপে।